আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের দেখাবো দেশি মুরগি রান্না করা। ইতালির বাজার থেকে তাজা মুরগি কিনে আনছিলাম, সেই মুরগি। এই যে মশলা, আদা রসুন একসাথে সব মিক্স করে দিয়ে দিছি পরিমাণ মতো। ভালো করে কষায় নিব, ধরে তেজপাতা দিয়ে দিছি, দিয়ে দিলাম দারচিনি এলাচি গুঁড়া, কারণ আমি আবার গুঁড়া ব্যবহার করি। মাংসটা কষানো হয়ে গেলে দিয়ে দিব মাংসটা ভালো করে কষায় নিব নেড়ে চেড়ে। আমার কাছে মনে হলো একটা চুল আছে, সেই জন্য দেখতেছি চটার সাথে কি আছে। চটাটা দেখে কেউ হাসবেন না, এটা আমার খুব ফেভারিট একটা চটা, কারণ এটা আমার ফালাইতে অনেক মায়া লাগে। ইতালিতে যারা বসবাস করে সবাই জানে যে 1 টাকা দিয়ে 3টা 4টা চটা পাওয়া যায়, কিন্তু তারপর এটা কেন ফালাই না, এটার জন্য আমার অনেক মায়া লাগে, রান্না করতে আমার ভালো লাগে। তাই অনেকে বলে যে চটাটা কেন ফালাই না, তাদের বললাম যে এটা রান্না করে আমি অনেক মজা পাই। পানি দিয়ে ঢেকে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এটা আমাদের এখানে বাজার বসে, বাজার থেকে কিনে আনা মুরগি। দেখেন আমাদের 4 জনের জন্য কতটুকু মুরগি, কারণ আমার ঘরে মাংসটা খুবই কম খাওয়া যায়, মাছটা পছন্দ করে। এই মাংস কালকে পর্যন্ত থাকতে পারে বাসি। কষানো হয়ে গেলে দিয়ে দিব আমি একটু আলু, কারণ আমরা সবাই কম বেশি আলু পছন্দ করি, ছেলের বেশি পছন্দ। আলুটা ভালো করে মিশাই নিব। কষানো যত ভালো হবে মাংসটা খাইতে তত টেস্ট হবে। এটা আলু দিয়ে আস্তে ধীরে কষাই নিলাম ঢেকে, ভালো করে তেলটা উঠুক। দেখেন তেল উঠে গেছে, দিয়ে দিব আমি একটু গরম পানি, পরিমাণ মতো পানি দিয়ে দিব আলুটা সিদ্ধ হওয়ার জন্য, কারণ মাংসটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, একটু ঢেকে দিব, প্রায় হয়ে আসবো কিছুক্ষণ পরতেই। এই যে আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিছি, কারণ আগে ধনিয়া হলুদ মরিচ একসাথেই দিয়ে দিছিলাম সব। এখন জিরা দিয়া তারপর কিছুক্ষণ পর নামাবো। রান্না প্রায় হয়ে আসছে, লবণটা দেখে নিব, লবণটা একটু কম আছে, একটু দিয়ে দিলাম। এবার ঠিক আছে, এই যে হয়ে গেছে আমার মাংস, দেশি মুরগির মাংস রান্না করা। এদিকে একটু ঝিঙা দিয়ে বাইলা মাছ দিয়ে রান্না করেছি, সাথে একটু শাক আছে, কারণ এগুলো রেসিপি আজকে দিতে পারবো না, সময় ছিল না, মেয়ের স্কুল থেকে আনার পরে ঘরে কাজ ছিল। আল্লাহ হাফেজ। যে ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ, আজকের মতো এখানে বিদায়।